আরে অবাক হয়ে গেলাম, তোর তো আজ অনেক পরিশ্রম হলো। এই নে তোর পরিশ্রমের জন্য মূল্য। ক্ষমা করে দিস তুই, নন্দীটা চোট লাগার কারণে তোকে আজ পুরো ক্ষেতটা চষতে হলো। না কাকা, বরং আমারই তো নন্দী মহারাজকে ধন্যবাদ দেওয়া উচিত। ও নিজে আঘাত পেয়ে আমার সাহায্য করলো। তুই তো দুঃখের মধ্যেও সুখ খুঁজে পাস। আর কি করার আছে কাকা, আমার এই কাঁধে লাঙলের ভারের থেকে দায়িত্বের ভার অনেক গুণ বেশি। আর আমি তো আমার চোখের জলকেও বলে দিয়েছি, যাতে দুঃখেতেও আনন্দাশ্রুই আসে। আরে তোর কোনইতে তো আঘাত লেগেছে, রক্ত বেরোচ্ছে। আরে এটা তো সামান্য ব্যাপার কাকা, এতে হলুদের প্রলেপ দিলে ঠিক হয়ে যাবে। তুই না নিজেরও একটু খেয়াল রাখ, সব সময় দেখি তুই অন্যের চিন্তাতেই ব্যস্ত। আরে কাকা, আমি তো করছি আমার কর্ম, বাকি সবটা ঈশ্বরের হাতে। আজ মাকে রানীর মতো করে ডাল ভাত খাওয়াবো বাড়িতে। রাজপ্রাসাদ নেই তাতে কি, আজ নিজের বাড়িরই রাজকুমারী হবে এই গয়না। আমি বলেছিলাম না তোমাকে, ওরা তোমার অন্য কোথাও সম্বন্ধ দেখবে, আর সেটাই হচ্ছে। আরে আমি জানি, কিন্তু তুমি টেনশন করো না, জাস্ট রিল্যাক্স। আরে রিল্যাক্স কি করে রিল্যাক্স? যদি এরকমই চলতে থাকে তাহলে আমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে তোমার বিয়ে হয়ে যাবে, আর জানু না বলে তোমাকে জামাইবাবু বলতে হবে। তুমি না একদম চিন্তা করো না, আমি আছি তো, আমি সবটা ঠিক করে দেবো। আমি আমার বাড়ির লোককে বুঝিয়ে বলবো, আর আমি পিসিকেও বলে দেবো আমার জন্য যেন কোনো সম্বন্ধ না দেখে। আমি শুধুমাত্র তোমার সঙ্গেই বিয়ে করব। আমাকে বিশ্বাস করো তো? হ্যাঁ। হ্যালো আয়ুষ্মান, আয়ুষ্মান, তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি সব কিছু ঠিক করে দেব। আমি আমার বাড়ির লোকদের বুঝিয়ে বলবো, পিসির সাথেও কথা বলে নেব, আমার জন্য যেন সম্বন্ধ না খোঁজে। আমি বিয়ে শুধু তোমাকেই করব, আমার উপর ভরসা আছে তো? আর আলিয়া, তুমিও অবুঝ আর বোকা মেয়ের মতো উত্তরে হ্যাঁ বলেছিলে, তাই না? মা তুমি কি বলতে চাও একটু পরিষ্কার করে বলো না। আমি যা বলতে চাইছি সেটা আমি এখানে লিখে দিয়েছি, এই যে। আর দেখলি তো তুই, আয়ুষ্মান তোর মন ভোলানোর জন্য একদম সেই সব কথাগুলোই বলেছে যেগুলো আগে থেকেই আমি এখানে লিখে রেখেছি। আমি জানি যে তোরা 2 বছর ধরে একজন আরেকজনকে পছন্দ করিস, কিন্তু মা এই কথাটা শুধু আমি জানি, ওদের পরিবার না। হ্যাঁ তো বলে দেবে, এত চিন্তা করছো কেন? কবে বলবি? দেখ মা, তোর হয়তো শুনতে ভালো লাগবে না, কিন্তু ওদের বাড়ির সবাই একই রকম ঠকবাজ, ওরা শুধু সবাইকে ঠকাতে জানে। প্লিজ মা। মা আমার কথাটা শোন, আমরা যদি ওদের এইভাবে সুযোগ দিই তাহলে ওরা এইভাবে আমাদের ঠকাতেই থাকবে। না মা, আয়ুষ্মান একেবারেই অন্যদের মতো নয়, ও আমাকে নিয়ে ভাবে, আমি ওকে সত্যিই খুব বিশ্বাস করি। প্লিজ স্ট্রেস নিও না, প্লিজ। আলিয়া, কিন্তু আমার আয়ুষ্মানের উপর একটু ভরসা নেই, আর ওই পরিবারের উপর তো একদমই না। যাই হয়ে যাক না কেন, আমি আমার মেয়ের জীবন কিছুতেই নষ্ট হতে দেব না, আর এর জন্য আমাকে যা কিছু করতে হবে সব করব। শাশুড়ি মা প্রণাম। আরে আরে ঠাকুমা প্রণাম, কেমন আছেন? আমি তো এটাই ভেবেছিলাম যে তুমি আর আসবে না। আরে কিভাবে আসবো না আমি? কি সব বলছেন আপনি? আপনাদের সঙ্গে সম্পর্ক জুড়তে চলেছে আর আমি আসবো না? আরে এই গ্রামের প্রধান আমি, আর প্রধান হওয়ার জন্য আমারও তো কিছু কর্তব্য আছে, তাই না? কিছু দায়িত্ব আছে। সেই জন্য পুরো ওই আনাজের যে পুটলিটা ছিল সেটা আমি এভাবে 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 ছড়িয়ে দিয়েছি, কিন্তু আমার মনটা দেখুন, অন্তরটা দেখুন, একটা পুটলি ফেলে দিয়েছিলাম, পুরো বস্তা ভরে নিয়ে এসেছি। এগুলো আমাদের জন্য? আর না তো কার জন্য? তুমি সুখী হও বাবা, সুখী হও। দেখুন শাশুড়ি মা, আপনার আর গয়নার সব খরচা আমি বুঝে নেব। ডাল রুটি খাওয়ার দিন চলে গেছে, ডেইলি 56 খানা ভোগ বানানেবার। বুঝতে পারছেন তো নাকি? কি ঠিক তো?
আমি শুধু বলছিলাম যে আপনারা গয়নার ভীষণ কাছের মানুষ। একবার আপনি যদি হ্যাঁ বলে দেন তাহলে আমাদের যে সম্পর্কটা সেটা একদম এক ক্লাস হয়ে যাবে। আপনার মনে আছে তো, তোমার মেয়ের 18 বছর পূরণ হওয়ার আগে আমার ঋণ যেন শোধ হয়ে যায়, না হলে তোমাদের গয়না অলংকারে সাজবে না, বরং শিকলে বাঁধা থাকবে সারা জীবন শক্তি সিং এর কাছে। আরে হ্যাঁ বলে দাও বৌমা, এত কি ভাবছো? আরে এই বাড়ির গয়নার আমাদের সকলের ভালো হবে। এটা আপনার মহত্ব যে আপনি আমাদের সাহায্য করতে চান, কিন্তু আমার দিক থেকে না। আমি গয়নার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কখনো মত দেব না। মা, গ্রামের প্রতিটা লোক ভালো করে জানে কুষ্টিতে শনি আর শক্তির প্রভাব ভীষণ কষ্ট দেয়। ভাবলাম যে শেষ সুযোগটা আপনাদেরকে দিই। এখনো পর্যন্ত আপনারা আমার ভালোবাসা দেখেছেন, এবার পাওয়ার দেখবেন। চলি এখন। বাবা, আরে বাবা শোনো, বাবা শোনো, যেও না বাবা। বাবা মুখপুরি হতভাগী, এই বাড়ির কখনো ভালো হতে দেবে না তোমরা দুজনে। আমি তো ভেবেছিলাম আমাদের 2 বেলা খাবারের জন্য আর কখনো কারো কাছে যেতে হবে না আর চিন্তাও করতে হবে না, কিন্তু তোমরা দুজনে সবকিছু শেষ করে দিলে, সব শেষ করে দিলে। ঠাকুমা, ঠাকুমা তুমি রাগ করো না, তোমার শরীরের জন্য ভালো না। তুমি চাইলে আমাকে মেরে নিতে পারো, কিন্তু চিন্তা করে নিজের শরীর খারাপ করো না। আরে যা এখান থেকে। আমার চিন্তা না আমার চিতার সাথেই জ্বলবে। না ঠাকুমা, হাতে এতগুলো রেখা আছে, সবগুলো তো আর দুঃখের নয়, এর মধ্যে তো কিছু আনন্দেরও আছে, তাই না? আর সেই আনন্দ আমি এনেই ছাড়বো আমাদের জীবনে। মা, তুমি 2 মিনিট দাঁড়াও। আমি আজ তোমায় কথা দিয়েছিলাম না যে আজকে ডাল আর রুটি খাওয়াবো? হ্যাঁ। আঁচল পাতো নিজে। কেন, কি হয়েছে? পাতো না। আরে গয়না, আচ্ছা ঠিক আছে। এই দেখো, এসব কোত্থেকে এলো? শক্তি সিং তো সবকিছু ফেলে দিয়েছিল, তাহলে এগুলো? তুমি চিন্তা করো না মা। আরে গয়না, তোর হাতে লাগলো কিভাবে? আরে এটা তো সামান্য আঘাত, এটা তো কৃষকের পরিশ্রমের চিহ্ন। এই চুপ কর তো, কত রক্ত বেরোচ্ছে। আমার মনে হচ্ছে হলুদ আর পাতা না লাগালে এটা কমবে না। কিচ্ছু হবে না মা। আরে না, তুই এখানেই দাঁড়া, আমি বলছি চ ডাক্তারের কাছে চ। না, আমি ওই শহুরে ডাক্তারবাবুর কাছে যেতে পারবো না, গ্রামবাসীরাও আমাকে বারণ করেছে। মা, আমি ওনাকে কত বিরক্ত করেছি, এখন উনি আমার চিকিৎসা কেন করবেন না? তুই আমার সঙ্গে চল, না হলে আমি একটা দানাও মুখে তুলবো না, একদম খালি পেটে থাকবো। ঠিক আছে মা, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আমি বলছি। কি বলবি আবার? চলো, এখানকার নোংরা তো পরিষ্কার হলো। এবার 1 সপ্তাহ পর যখন বাড়ি যাব, তখন আলিয়ার মনে যে ভয়টা রয়েছে যে আমার সম্বন্ধ অন্য কোথাও হয়ে যাবে, সেটাও দূর করে দেব। কি হয়েছে আপনাদের?
কারোর কোনো সমস্যা হয়েছে? কেউ কি দেখাতে এসেছেন? কেউ দেখাতে আসেনি, কারোর কোনো অসুখ নেই। আমরা তো শুধু আপনাকে দেখতে এসেছি। মানে কে কে আছে আপনার বাড়িতে? আপনার কোনো রোগ নেই তো? যেমন ওই মির্গি। আপনি কোন শহর থেকে এসেছেন? আরে আপনার কোনো ভাই বোন আছে? কত টাকা ইনকাম করেন? ঘরটা আপনার নাকি ভাড়ার? ডাক্তার বাবু, আপনার বিয়ে হয়ে গেছে নাকি নাকি এখনো সিঙ্গেল? বলুন ডাক্তারবাবু। দেখুন, আপনাদের মধ্যে কারোর কোনো রোগ থাকলে বলুন, না হলে যে যার বাড়ি চলে যান। আরে কিরকম অদ্ভুত লোক এই গ্রামের। এমন সব প্রশ্ন করছে যেন আমার কুষ্টি বার করবে ওরা, আর এমন ভাবে তাকাচ্ছিল যেন আমি অষ্টম আশ্চর্য। Damn it! কোথায় ফেসে গেলাম আমি? আরে দূর বাবা, বেনারসে থাকি, ফ্যামিলির হসপিটাল আছে, কোনো ক্ষেত খামার। নমস্কার ডাক্তার বাবু, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ সরি, আমি ঠিক আছি, বলুন। আমার মেয়ের না হাতে লেগেছে, আপনি একটু ব্যান্ডেজ করে দিন না। হ্যাঁ, আপনার মেয়ে কোথায়? গয়না গয়না কোথায় আঘাত লেগেছে?